This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, প্রকাশিত হয়েছে 2026-এর খসড়া ভোটার তালিকা। ক্লিক করতে হবে ওয়েবসাইটে এবং খসড়ায় কাদের নাম আছে, কাদের নাম বাদ গিয়েছে, তালিকা প্রকাশিত। খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, নিজের নাম, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গিয়েছে কিনা, আপনি সব জানতে পারবেন। ক্লিক করতে হবে http://ceo.westbengal.gov.in ASD_SIR এ বিএলওদের কাছেও খসড়া ভোটার তালিকা আপনি পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে কাদের নাম বাদ, কাদের নাম রয়েছে একেবারে স্বচ্ছভাবে, সুষ্ঠুভাবে ওয়েবসাইটে জানতে পারা যাবে। আমার সহকর্মী শুভজিৎ মিত্র এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন। শুভজিৎ, এতক্ষণ ধরে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম বা যে বিষয়ে দেখছিলাম, যে যাদের কাছে গ্যাজেটস আছে, ধরো আমার পকেটে একটা মুঠো ফোন আছে, তোমার সামনে একটা ডেস্কটপ আছে, কিন্তু যাদের কাছে এই গ্যাজেটস নেই তাদের পক্ষে কিভাবে দেখা সম্ভব সেই প্রসেসটা, মানে অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন? আমি তোমাকে অনলাইনটা আগে বলি। ধরো আমার কাছে মোবাইল আছে, আমি একটু আগে যখন ব্রেক চলছিল নিচে নেমেছিলাম, চা খেতে গেছিলাম, তখন চায়ের দোকানে যিনি আছেন তিনি আমাকে বললেন যে আমারটা একটু দেখে দেবে আমার নাম আছে কি না। এরকমভাবে তুমি জানতেই পারো, মানে তোমার আশেপাশে বাড়ি, ধরে নাও কেউ কোনো পলিটিক্যাল পার্টির কাছে যাবে না, রাজনৈতিক দলগুলোর কাছে তো পুরো ডেটা থাকে, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের কাছে যাব না, কোনো পার্টি অফিসে যাব না ভাই, আমি সাধারণ মানুষ, কোনো রাজনীতির রং আমি গায়ে লাগাতে চাইছি না। আমি কি করব? আমি পাশের বাড়ি বা পরিচিত কাউকে বলতেই পারি, শুধু আমার হাতের সামনে রাখতে হবে ভোটার আই কার্ডটা। যেমন এই চায়ের দোকানে যে ভদ্রলোক, উনি আমার ভোটার আই কার্ডটা আমাকে দিলেন, সোজা চলে যেতে হবে মুঠোফোনে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে অথবা ডেস্কটপে, এই একই অপশন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। দেখো খুলছি, আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে। ওখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ওই এপিক নাম্বারটা তুমি ওখানে দাও। এপিক নাম্বারটা এপিক নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম। একটা ক্যাপচা আছে এখানে, ক্যাপচাটা দিচ্ছি আমি। দেওয়ার পর সার্চ করলাম, দেখো চলে এসছে। নিচে যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম চায়ের দোকানের, ওনারটা আমি সার্চ করে দিলাম। মানে এটা 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 কোনো 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 রকমভাবে কোনো জটিলতার কিছু নেই। ভিউ ডিটেলে চলে গেলাম, ভিউ ডিটেলে গিয়ে আমি পুরোটা দেখে নিলাম। এবার তুমি ইচ্ছে করলে এটা প্রিন্ট আউট করে রেখে দিতেও পারো, প্রিন্ট আউটের অপশন রয়েছে, যদি না মনে হয় দেখো প্রিন্ট ভোটার ইনফরমেশন, ঠিক আছে, তুমি সেটা প্রিন্ট করতে পারো। তোমার যদি মনে হয় যে প্রিন্ট করবো না, না করেও রাখতে পারো। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি অবশ্যই অফলাইন। অফলাইনে যারা ইতিমধ্যেই আছেন, রাজনৈতিক দলের যারা কর্মীরা আছেন, তাদের কাছে নিশ্চয়ই চলে গেছে গোটা তালিকা, ডাউনলোড করে নিয়েছেন। ইআরওদের কাছে বা বিএলও যারা আছে তাদের কাছে তো রয়েছেই। বিএলও নাম্বার এখন ঘরে ঘরে রয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। বিএলওকে ফোন করলে বিএলও সঙ্গে সঙ্গে দেখে বলে দেবে যে আপনি বলুন আপনি কোন পার্টের, আমি অমুক পার্টের ভোটার, পার্ট নাম্বার দেখবে, বিএলও বলে দেবে যে আপনার নাম আছে বা আপনার নাম্বার নেই। মানে সোজা, এখানে কোনো রকম কোনো জটিলতা, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিচ্ছু নেই শুভজিৎ। মানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিতে হবে, তোমাকে তোমার নিজের কোনো মেল আইডি ক্রিয়েট করে লগ ইন করতে হবে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই শুভজিৎ। একেবারে এই মুহূর্তে তাহলে খসড়া তালিকা যেটা ইতিমধ্যেই প্রকাশিত, কাদের নাম আছে, কাদের নাম রয়েছে, কাদের নাম নেই, পুরোটাই আপনি জানতে পারবেন। শুধু তাই নয়, ইতিমধ্যে নামবাদের যে তালিকা যেটা প্রকাশিত হয়ে গিয়েছে, ইতিমধ্যেই নামবাদের যে তালিকা সেটাও কিন্তু আলাদাভাবে প্রকাশিত হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে যা স্টেটাস, তাতে আপনি কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গিয়েছে, আপনার নাম রয়েছে কিনা, আপনার নাম বাদ গিয়েছে কিনা আপনি জানতে পারবেন। শুধু তাই নয়, এতটাই স্বচ্ছভাবে গোটা বিষয়টি হয়েছে তার কারণ আপনার কাছে সেই ইনফরমেশনসগুলোও রয়েছে যে আপনি যদি জানতে চান আপনার প্রতিবেশী কারোর নাম রয়েছে কিনা বা কোনো আত্মীয়, সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমার দুই সহকর্মী হীরক আর দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হীরক, আমি তোমার কাছে আগে যাবো। হীরক, আমি জানতে চাইবো যে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে এই যে নাম কাদের বাদ গেল, নাম কাদের রইলো, পুরোটাই তো জানতে পারা যাচ্ছে, স্বচ্ছভাবে জানতে পারা যাচ্ছে। কতজন মানুষ কত স্বচ্ছভাবে, কত সুষ্ঠুভাবে সেটা অ্যাক্সেস করতে পারছেন, কি কি প্রতিক্রিয়া পাচ্ছ, তারা কি বলছেন। শুধু তাই নয়, যাদের নাম নেই তাদের জন্য ফর্ম 6 রয়েছে, এই বিষয়টাও বারবার আমরা জানাচ্ছি, কারণ ভয়ের কোনো কারণ নেই। হীরক,
একেবারে দেখো শুভদীপ কিছুক্ষণ আগে যেটা বলছিল যে মুঠোফোন যদি থাকে এবং ইন্টারনেট অ্যাক্সেস যদি থাকে তাহলে খুব সহজেই তারা দেখতে পারবেন, ভোটাররা দেখতে পারবেন যে তাদের নাম বাদ পড়াদের তালিকায় রয়েছে নাকি যে খসড়া ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় রয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়, বাঁকুড়ার মতো প্রত্যন্ত মফস্বল জেলা যেগুলো রয়েছে সেই জেলার শহরগুলো বাদ দিলে গ্রামাঞ্চলে বহু জায়গায় সেখানে ইন্টারনেট সংযোগ নেই, অনেক জায়গায় অনেক মানুষের হাতে স্মার্টফোনও নেই। তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা কনফিউশন কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে যে তাদের নাম ঠিক কোন তালিকায় রয়েছে, বাদ পড়াদের তালিকায় রয়েছে নাকি খসড়া ভোটার তালিকায় রয়েছে। এই কনফিউশনের মধ্যে গ্রামাঞ্চলের মানুষজন রয়েছে, আর শহরের মানুষজন তারাও কিন্তু অনেকে এখনও পর্যন্ত তালিকাগুলো দেখে উঠতে পারেননি। এখানে আমি যে জায়গায় রয়েছি বাঁকুড়া কৃষক বাজারে একটা চায়ের দোকানে, সেখানে কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। বলছি যে খসড়া ভোটার তালিকা সেটা প্রকাশিত হয়েছে, যাদের নাম বাদ পড়েছে এসআইআরে তাদেরও তালিকা প্রকাশিত হয়েছে, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। আমি ইলেকশন কমিশনের কাছে একটা অ্যাপিল করব যাতে খসড়া ভোটার তালিকাতে যাদের নাম আছে তাদের তো আলটিমেটলি দেখা যাবে যে তাদের ফোন নাম্বারটা ইলেকশন কমিশনের কাছে আছে, তার রেজিস্টার্ড ফোন নাম্বারে যেন প্রত্যেককে একটা করে মেসেজ পাঠিয়ে দেওয়া হয় তাতে যে সে খসড়া ভোটার তালিকাতে তার নাম আছে বলে। কিন্তু অনেকের তো নিজস্ব মোবাইল নেই, সেক্ষেত্রে কী হবে? যে নাম্বারগুলো রেজিস্টার্ড করা আছে সেই নাম্বারে পাঠানো হোক, সেটাই চাইছি। আপনি কি দেখেছেন? আপনি দেখেছেন? আমি এখনও দেখিনি, আমার খসড়া তালিকায় নাম আছে না নেই এখনও দেখিনি, কোন সাইডে দেখা হচ্ছে এখনও আমি পাইনি। হ্যাঁ, পেলে অবশ্যই দেখব। কোথাও কি আশঙ্কা উদ্বেগ কাজ করছে? অবশ্যই করছে, টিভিতে দেখে যেটা মনে হচ্ছে বা অন্যান্য পেপারে পড়ে যেটা মনে হচ্ছে যে কোনো গণ্ডগোল হচ্ছে না, তো সবই ফর্ম তো ফিল আপ করেছি, কিন্তু সে তারপরও একটা উদ্বেগ থেকে যাচ্ছে যে হয়তো আছে না নেই, আছে না নেই, এই একটা কাজ করছে সবসময় মনের মধ্যে। আপনি কি দেখেছেন? এই খসড়া তালিকা তো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, বাদ পড়াদের তালিকাও প্রকাশিত হয়েছে, আপনি দেখেছেন আপনার আত্মীয় প্রতিবেশী তাদের নাম রয়েছে কি নয়? বাদ পড়াতে নেই এটুকু দেখেছি, কিন্তু যেটা খসড়া তালিকা প্রকাশ যেটা এখনও পাইনি, এই লিঙ্ক পেলে পরে তখন ওপেন করে দেখতে হবে। আপনি বলছিলেন যে একটা কনফিউশন থেকে যাচ্ছে, কনফিউশনটা কি, কোথায় কনফিউশন? কনফিউশনটা হচ্ছে প্রথমে আমরা বুঝতে পারিনি আদবে যে লিঙ্কটা দিয়েছিল সেটা বাদ পড়ার লিঙ্ক নাকি খসড়া তালিকায় যাদের নাম আছে তাদের লিঙ্ক। এখন সেটা দেখছি যে প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে বাদ পড়ার লিঙ্ক, সেই লিঙ্কে আমাদের এখনও কোনো নাম নেই। কোথাও কি আশঙ্কা উদ্বেগ কাজ করছে এখনো পর্যন্ত? সে তো বটেই, যতক্ষণ না জানতে পারছি কতটা কি হলো, আদবে নাম উঠলো কি না, ততক্ষণ পর্যন্ত একটা টেনশন কাজ করবেই। আপনারা শুনলেন নির্বাচন কমিশন বলছে ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই। সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? আমার সহকর্মী দীপঙ্করের কাছে আমি আরও একবার যাব। দীপঙ্কর, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে যাদের নাম যারা দেখতে পাচ্ছেন না তারা ভারতীয় নাগরিক হলে, নথি থাকলে ফর্ম 6 পূরণ করার পর শুনানিতে ডাকবে, তাদের নাম উঠে যাবে, ভয়ের কোনো কারণ নেই। এই ইনফরমেশন আমরা বারবার দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, কারণ অনেকেই নানা রকমভাবে ভয় পাচ্ছেন। তুমি যেখানে রয়েছো সেখানকার মানুষজন, তাদের মধ্যে প্রতিক্রিয়া কি? দেখো, একদমই আমি বাজারের মধ্যে রয়েছি, স্বাভাবিকভাবে বাজারে পথ চলতি মানুষজনের সঙ্গে কথা বলছি। আমি প্রথমে একটু জানার চেষ্টা করবো আপনার কাছে যে এই যে খসড়া তালিকা বেরিয়ে গেল, যাদের নাম বাতিল বেরিয়ে গেল, আপনারা কি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন নাকি স্বাভাবিকভাবেই নিচ্ছেন বিষয়টা? না, অবশ্যই ভয় পাচ্ছি, অবশ্যই ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? কারণ ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতি এবং রুলসগুলো বারবার পাল্টাচ্ছে তাতে তো সাধারণ মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা ভরসা পাচ্ছি না যে খসড়া লিস্টটা সঠিক বেরোবে কিনা। বাজারের মধ্যেই পেয়ে গেছি বারাসাতের এক কাউন্সিলরকে, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কাছে একটু জানতে চাই যে খসড়া তালিকা বেরিয়ে গেল, কোথাও গিয়ে মানুষ আতঙ্কিত, কোথাও বলছে কোনো আতঙ্কের জায়গা নেই, আপনি কি বলবেন? মানুষ আতঙ্কের জায়গা তো আছেই, মানুষের উদ্বেগ আছে, কিন্তু আমাদের ভরসা আছে যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। এই ভরসা বাংলার মানুষের আছে এবং আমাদের বিশ্বাস কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আপনি কি খসড়া তালিকা দেখেছেন? এখনও দেখিনি, কিছুক্ষণ বাদেই হয়তো আমরা পেয়ে যাব হাতে, তারপর আমাদের যা কর্মকাণ্ড সেটা আমাদের করতে হবে। আপনার কি মনে হয় সাধারণ মানুষ এই আতঙ্কর জায়গাটা কি আপনাদের থাকছে? আতঙ্ক কেটে যাবে ধীরে ধীরে, সবার নাম থাকলেই আতঙ্ক কেটে যাবে। আপনারা কি করি সবার নাম এসে যাবে? সাধারণ দোকানদারদের সাথেও একটু কথা বলার চেষ্টা করি যে এই যে এসআইআর এর খসড়া তালিকা বেরিয়ে গেল, আপনারা কি কোথাও গিয়ে আতঙ্কিত নাকি স্বাভাবিকভাবেই নিচ্ছেন? স্বাভাবিকভাবে চলছে, আতঙ্কটা কিসের এখন বুঝে উঠতে পারছি না। আপনার নাম থাকছে কি থাকছে না সে ব্যাপারে কোনো চিন্তা হচ্ছে? আমার তো থাকছে, এটা তো কোনো চিন্তা নেই, কেন আমরা আগাগোড়ার থেকে এখানে আছি, এখানে থাকবো, এটাই আমাদের ঠিক আছে। কি বলবেন? আমার কোনো
বলার নেই। টেনশন নেই, আমাদের কোনো টেনশন নেই, আমাদের সব হয়েছে, আমরা এখানকার বাসিন্দার, আমাদের কোনো টেনশন নেই, আমাদের হয়ে গেছে সব। নাম এসছে কিনা দেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম এসছে, আমরা এমনি করেছিলাম, এমনি হয়নি বলে আবার আমার নাতি অনলাইনে করেছে, বলেছে ওকে। নাতির কাছ থেকে জানতে পেরেছে? হ্যাঁ, ওরাই বলে দিয়েছে ওকে, ওরাই বলে দিয়েছে। দেখো স্টুডিও থেকে শুভজিৎ যেটা দীর্ঘক্ষণ ধরে বোঝাচ্ছিল যে একজন যদি জানতে না পারেন, বৃদ্ধ মানুষ বা যিনি নেট ব্যবহার করেন না, তিনি সাধারণভাবে অন্য কারোর মাধ্যমে যেতে হয়। সবসময় যে পলিটিক্যাল লোকের কাছে যেতে হবে তেমনটা নয়। এই যে বয়স্ক মানুষের সঙ্গে আমরা কথা বললাম, তিনি কিন্তু নাতির মাধ্যমে জেনে নিলেন। এরকমভাবে কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচুর জায়গা আছে, তারা বিভিন্ন পদ্ধতিতে জানতে পারেন। আরও মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই যে এসআইআর এর তালিকা বেরিয়ে গেল, খসড়া লিস্ট বেরিয়ে গেল, আপনাদের কি বক্তব্য, কি বলবেন? সব মানে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ মানি। কেন 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 কি হবে এটা করে? দিনের পর দিন মানুষকে শুধু লাইনে দাঁড় করছে। আজকে ভোটার লিস্টের লিঙ্ক করো, কালকে প্যান কার্ডের লিঙ্ক করো, তারপরে ব্যাংকিং লিঙ্ক করো। কি করছে মানুষের চাকরি আছে, ইনকামের উৎস আছে, নতুন কোনো কারখানা হচ্ছে, মানুষ বাঁচবে কি করে? এর পিছনে লাইন দিয়ে দাঁড়াবে শুধু দিনের পর দিন। উনি যে প্রশ্নগুলো তুলছেন সেটাও একটা অন্যরকম বিষয়। স্বাভাবিকভাবেই কিন্তু এসআইআরে ওনার বক্তব্য যে মানুষের অন্য কর্মসংস্থান দরকার। কি বলবেন? এসআইআর এর খসড়া লিস্ট বেরিয়ে গেল, আপনারা কি কোথাও আতঙ্কিত? না না, কোনো আতঙ্কিত নেই। কেন আতঙ্কিত নন কেন? মানে নিশ্চিত? হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। কি বলবেন আপনি? এসআইআর সম্পর্কে মানুষের অনেক রকম বিবৃতি দিচ্ছে, কিন্তু একটা জিনিস এরা বুঝতে পারছে না, এসআইআরটা কেন হচ্ছে এবং এটা হওয়া প্রয়োজন এবং আগেও ছিল। হয়তো নামে তার পরিবর্তন হয়েছে, কিন্তু এগুলো আশু আমাদের প্রয়োজন। আমাদের এখানে যে জনসংখ্যা যে হারে বাড়ছে, যে লোডটা আমাদের সমাজের উপর পড়ছে, আমাদের চাকরি থেকে শুরু করে সমস্ত কিছুর উপর পড়ছে, এখানে বেনজল তো অনেক ঢুকে আছে। সেইগুলো যদি পরিষ্কার না করি তাহলে কবে ক্লিন হবে, কবে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা জীবনযাপন করব? বুঝতে পারছো, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত রয়েছে। অনেকেই মনে করছেন দরকার। আপনি কি বলবেন? এসআইআর এর এই যে খসড়া লিস্ট বেরিয়ে গেল, কোথাও কি আতঙ্কিত? না, আতঙ্কিত না। কেন? এটা প্রয়োজন আছে, তবে এটা দেরিতে হয়েছে, এই যা মানে ঠিকই আছে, মানে সঠিকভাবে হচ্ছে এই ব্যাপারটা মনে হচ্ছে। বুঝতে পারছো, সাধারণ মানুষ কিন্তু মনে করছেন, কেউ মনে করছেন যে এটার প্রয়োজন আছে এবং এটা সঠিকভাবে হয়েছে। এখানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই, কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে দীর্ঘ সময় ধরে বিএলওরা বাড়িতে বাড়িতে গেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে নানা রকম সমস্যা ছিল, যেমনটা নির্বাচন কমিশন বলেছে। নানা রকম সমস্যার কথা অনেকে বলছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। আরও একবার আপনাদের জানাবো কাদের নাম বাদ পড়েছে, কাদের নাম রয়েছে, পুরোটাই স্বচ্ছভাবে জানতে পারা যাচ্ছে। কিন্তু যাদের নাম বাদ নেই, কেন বাদ নেই লেখা আছে, এরপরেও যদি কনফিউশন থাকে তাহলে ফর্ম 6 রয়েছে। ফর্ম 6 ফিল আপের পর আপনার ভারতীয় নাগরিকত্বের যথাযথ প্রমাণ নথি থাকলে আপনাকে আরও একবার হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেখানে গিয়ে আপনি যদি সেগুলো দেখাতে পারেন তাহলে আপনার নাম সুষ্ঠুভাবে লিস্টে উঠে যাবে। ফলে ভয়ের কোনো কারণ নেই যদি আপনি এই দেশের বৈধ ভোটার হন।